একবার জবান থেকে উচ্চারণ করেছেন, দ্বিতীয়বার এই কথা আর বলবেন না। ওমর যদি একবার শুনতে পারে, ওমরের তরবারি থেকে আপনার কল্লা আলাদা হয়ে যাবে। মেয়েটার মা ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা। মেয়েটা ডাক দিয়া কয়, ও মাগো, যদিও ওমরের চোখ তুমি ফাঁকি দিতে পারো, যদিও ওমর তোমাকে আমাকে দেখে না, কিন্তু একজন তো আমাদের দিকে তাকায় আছেন, বলেন তিনি কি? ও মাগো, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওমরের মালিক আল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওয়া অন্তরের ভিতরে বেশি পয়দা হয়। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ দুনিয়ার শাসক হযরত ওমর দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করে, মানুষের বিচার করে। রাত্রিবেলা সিভিল পোশাকে ঘুরে ঘুরে, ফকির দরবেশের ভেষে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নেয়। কে খেয়ে থাকলো, কে না খাইয়া ঘুমাইলো, এই খোঁজ খবর নিজেই নেয় রাত্রিবেলা। পয়গম্বরের সাহাবী ওমর এত জলিল কদর সাহাবী, যার ব্যাপারে হাদিসের ভিতরে বর্ণনা আসছে, যেই রাস্তায় সাহাবী হযরত ওমর হাঁটা চলা করে, ওই রাস্তায় শয়তান চলতে বড় ভয় পায়। এমন সাহাবী হযরত ওমর রাত্রিবেলা হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা ঘরের ভিতরে কুপি বাতি জ্বলতেছে, নিভু নিভু বাতি জ্বলতেছে। ঘরের কিনারায় গিয়া যখন দাঁড়াইলো, দাঁড়ানোর পর ঘরের কিনারায় কানটা লাগাইয়া শুনতেছে, ঘরের ভিতরে একটা মেয়ে আর এক মেয়ের মা দুইজনে আলাপ করতেছে, গল্প করতেছে। মেয়েটার মা ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা মেয়ে, এই যে তুমি দুধ বিক্রি করো, আগামী দিন দুধ নিয়ে যাইবা বাজারে, তবে এই দুধের সাথে একটু পানি মিলাইয়া দিও। মেয়েটা ডাক দিয়া কয়, খবরদার খবরদার, ও আম্মা জান, একবার জবান থেকে উচ্চারণ করেছেন, দ্বিতীয়বার এই কথা আর বলবেন না। ওমর যদি একবার শুনতে পারে, ওমরের তরবারি থেকে আপনার কল্লা আলাদা হয়ে যাবে। মেয়েটার মা ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা, এখানে তো হযরতে ওমর নাই। ওমর আছে না নাই? জোরে কথা কয় না। মেয়েটা ডাক দিয়া কয়, ও মাগো, যদিও ওমরের চোখ তুমি ফাঁকি দিতে পারো, যদিও ওমর তোমাকে আমাকে দেখে না, কিন্তু একজন তো আমাদের দিকে তাকায় আছেন, বলেন তিনি কি? ও মাগো, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওমরের মালিক আল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাগো, ওমরের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু ওমরে যে আল্লাহ বানাইছে, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখ তো আর বন্ধ না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা, তুই যেদিকেই তোর চেহারাটা ঘুরাও, যেদিকেই চেহারা ঘুরাও, সেদিকেই আমি আল্লাহ। এ বান্দা, তুই আমি আল্লাহকে কেমন করে ফাঁকি দিবি? আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই, আছে নাকি? আরো জোরে গান। ওমর এই ঘটনা দেখার পর, এই কথা শোনার পর ওমর ওখান থেকে আসতে চলে গেলেন। যাইয়া ওমর তার ক্ষমতার মসনদে বসিয়া পরের দিন সকালবেলা বার্তা বাহকদেরকে পাঠাইলেন, অমুক জায়গায় জঙ্গল, ঝুপড়ি এলাকা, ঝুপড়ি ঘরের ভিতরে জঙ্গলিয়া এলাকা, ঝুপড়ি ঘরের ভিতরে মা এবং মেয়ে বসবাস করে, তাদের দুজনকে আমার দরবারে নিয়ে আসো। বার্তা বাহক পাঠাইয়া তাদেরকে তালাশ করে তার রাজ দরবারে নিয়ে আসলেন। এবার মা মেয়ে
ওই সাহাবী ওমরের সামনে দাঁড়াইয়া থর 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 করে কাঁপতেছে, ভয় পাইতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। চোখের পানি দেখিয়া সমস্ত মানুষ কেমন যেন ভয়েতে কেমন প্রকম্পিত হয়ে গেছে। আজকে বোধহয় ওমরের তরবারি থেকে এই মা মেয়ে মনে হয় নাজাত পাবে না। না জানি কোন খারাপ কাজ করিয়া ফেলাইছে, না জানি কোন অপরাধ করিয়া ফেলাইছে। আজকে ওমরের তরবারি থেকে মা মেয়ে মনে হয় রেহাই পাবে না। মা এবং মেয়ে মনে মনে ভাবতেছে কোনো না কোনো অপরাধ অবশ্যই আমাদের আছে। না জানি গত রাত্রের ঘটনা কেউ যাই না ওমরের কাছে কানে কানে পৌঁছায়া দিছে, আজকে আমার ফাঁসি হয়ে যাবে। মা চোখের পানি ছেড়ে কাঁদে, মেয়েটাও চোখের পানি ছেড়ে কাঁদে। আজকে বোধহয় আজকে ওমরের হাত থেকে পালাইতে পারবো না। চোখের পানি দেখা হযরতে ওমর ডাক দিয়া কয়, ও মহিলা, ও আল্লাহর বান্দি, চোখের পানি ছেড়ে কাঁদিও না। তোমাদেরকে আজকে আমি মারবো না, তবে ও মেয়ের মা, তোমার বড় ভালো সৌভাগ্য, তোমার বড় দামি কপাল, তোমার ভাগ্য কত ভালো। এমন একটা আল্লাহওয়ালা মেয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করেছে। এমন একটা মেয়ে দেশের ভিতরে হাজারে একটা মেয়ে পাওয়া অসম্ভব। এমন মেয়ের মা তুমি হইছো, যেই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই। মেয়ের মাকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, আপনি যদি রাজি থাকেন আপনার এই নেককার মেয়েটাকে আমি হযরত ওমরের ছেলের ঘরের পুত্রবধূ বানাইয়া, আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানাইয়া আমার ঘরে জায়গা দিতে চাই। ওমরের কাছে বড় দামি হয়ে গেল মেয়েটা, পুত্রবধূ বানাইয়া ঘরের ভিতরে ওমর নিয়ে গেলেন। মা এবার হাসি খুশি, কান্না বন্ধ হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। আমার মেয়ে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমরের পুত্রবধূ হয়ে গেছে আমার মেয়ে। আমার ভাগ্য কত ভালো। ওমরের কাছে দামি হয়ে গেল ওই মেয়েটা। কারণ কি? তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে। আল্লাহর নবী বলেন, ঠিক তদ্রূপ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা একদিন আল্লাহর কাছে জান্নাতে জায়গা পাবে। জান্নাত দো যোগো সে ইয়া রব ক্যা করো, জান্নাত দো যোগো সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। ভাইরা আমার, এই তাকওয়া যার ভিতরে থাকবে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কি কবরস্থানে বয়ান করতেছি? হ্যাঁ, আপনার আওয়াজ দেন ভাই। দাম আছে না নাই? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দাম আল্লাহর আদালতে আছে না নাই? আল্লাহ বলে আমার ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বলে আমি আল্লাহর ভয়ের নাম খশিয়া। যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই বান্দা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। যার ভিতরে ভয় থাকবে কোনোদিন রমজানের রোজা ছাড়তে পারে না। হজ ফরজ হওয়ার পরেও কোনোদিন হজ ছাড়তে পারে না। আল্লাহর নবী বলেন, যার উপরে হজ ফরজ হইছে, হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না কইরেই মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন ওই বান্দা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন ওটা আমার দেখার কোনো দরকার নাই। ও বেঈমান হইয়া মরলো, না মুশরিক হইয়া মরলো, নাকি কাফের হইয়া মরলো, ওটা আমি নবী জানি না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো সুদের টাকায় মসজিদ বানাবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন সুদের টাকা দিয়ে কোনোদিন মাদ্রাসা মসজিদ বানাবে না, সুদের টাকা দিয়ে কোনোদিন হজে যাবে না। ঠিক কিনা জোরে গণ? অনেক মানুষ এই কথা বলার পরে বলে, হুজুর আল্লাহর ভয় তো আমাদের অন্তরের ভিতরে আছে, নামাজ না পড়লে সমস্যা কি? আল্লাহর নবীও বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। নবী বলেন তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার, তাকওয়া দিলের ব্যাপার।
তাকওয়া ভিতরে আছে না নাই? আল্লাহর ভয় ভিতরে আছে না নাই? এটা মানুষ কোনোদিন দেখতে পারে? কথা বলেন, দেখতে পারে? তাকওয়া দেখার মতো জিনিস না, কিন্তু কার ভিতরে তাকওয়া আছে কার ভিতরে নাই এটা দেখার মালিক কে? অনেক যুবকেরা বলে হুজুর, অনেক বুড়ারাও অনেক সময় বলে তাকওয়া আল্লাহর ভয় তো হুজুর অন্তরের ব্যাপার, নামাজ না পড়লে সমস্যা কি? তাকওয়া তো হুজুর অন্তরের ব্যাপার, রোজা না রাখলে সমস্যা কি? হুজুর তাকওয়া তো অন্তরের ব্যাপার, দাড়ি না রাখলে সমস্যা কি? ও ভাই, কথা ভালো কিন্তু মতলব খারাপ। আল্লাহর ওলি এর জবাব খুব ভালোভাবে দিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে। আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বান্দা, তার কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা লেখেন। এক বান্দা চিন্তা করতেছে আম খাবো, আমের সিজনে কিন্তু এত ভেজাল, খাদ্যের ভিতরে এত ভেজাল, আম কিনা খাইতো ভয় লাগে, কারণ এমন ফরমালিন মিশাইছে। আল্লাহ ফলটাকে বানাইছে শরীরের জন্য মহা ঔষধ। ধৈর্য না থাকার কারণে কাঁচা ফল আম পাইরা এরপরে ওটার ভিতরে ফরমালিন মিশাইয়া খাওয়ার উপযোগী হওয়ার আগেই খাইয়া মানুষ মারা যায়, আছে না নাই? আল্লাহ কয় ফল তোর জন্য, শরীরের জন্য মহা ঔষধ বানায়া পাঠাইছি, একটু ধৈর্য ধর, ওটা যখন পাকবে, গাছে বৈশা যখন পাকবে তখন তুই খাবি, শরীরের জন্য ঔষধ কাজ করবে, শরীরটা নাদুস নুদুস হবে। কিন্তু বাঙালির জিহ্বায় আর মানায় না, পাকার আগেই গাছ থেকে কাঁচা পাইরেই ফরমালিন লাগায় পাকার জন্য। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেহেতু বাজারে ফলের ভিতরে এত ফরমালিন, এত ভেজাল, আম আর কিনিয়া খাবো না। আল্লাহর বান্দা একটা আমের আটি রোপণ করছে মাটিতে, এই আটি থেকে গাছ হবে, আম ধরবে, আমি আম খাবো, বাজার থেকে কিনবো না। আল্লাহর বান্দা আটি রোপণ করার পর একদিন, দুদিন, 3 দিন, 15 দিন, 1 সপ্তাহ, 2 মাস হওয়ার পরেও ওই গাছ আর গজাইতেছে না, মাটির থেকে চারা দেখা যায় না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, কি ব্যাপার, ভালো আম খাইয়া আটি রোপণ করলাম, বড়া অনেকে বলে, বাড়া অনেকে বলে, আটি অনেকে বলে বিচি, আপনাদের এলাকায় কি বলে? বাড়া লাগাইলাম। আল্লাহর বান্দা কয় গাছ কেন দেখা যায় না? এবার কৃষি অফিসে গেল, কৃষি বিশেষজ্ঞদের কাছে গেল, যাইয়া পরামর্শ নিল, স্যার আমি তো আটি রোপণ করছি কিন্তু গাছ কেন দেখা যায় না? তদন্ত কমিটি আইসা দেখে মাটি খনন করার পর ওই আটিটা উঠাইয়া, আটিটা মাঝখান থেকে ফাড়িয়া ভিতর থেকে তাকায়া দেখে আমের আটির ভিতরে নরম আর একটা জিনিস আছে। আপনারা চিনেন? আমি অনেক সময় দেখছি ছোট ছোট বাচ্চারা ওই জিনিসটা বের করে একটু কাইটা বাঁশি বানায়, কি আপনারা দেখেন নাই? ওই যে আমের আটির ভিতরে যে নরম জিনিসটা, ওটাকে বলা হয় অঙ্কুর। কি বলা হয়? কৃষি বিশেষজ্ঞ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনার আটি রোপণে কোনো ত্রুটি নাই, খেদমতে কোনো ত্রুটি নাই, তবে এই আমের আটির ভিতরে যে নরম একটা অঙ্কুর আছে, এটা তাজা না, এটা পুরাটাই পচা, যার কারণে এর ভিতর থেকে গাছ হয় নাই। যারা বলো হুজুর তাকওয়া তো অন্তরের ব্যাপার, টুপি না পরলে সমস্যা কি, রোজা না রাখলে সমস্যা কি, দাড়ি লম্বা না করলে সমস্যা কি? আল্লাহর ওলি মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী ফারুকি রহমতুল্লাহ আলাই বলেন, যারা এই কথা বলো যে আমাদের ভিতরে তাকওয়া আছে, নামাজ না পড়লে সমস্যা কি, আল্লাহর ওলি বলে তোদের ভিতরে তাকওয়া আছে ঠিক, এই তাকওয়া তাজা না, তোদের ভিতরে যে তাকওয়া আছে এটা পইচা গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোদের ভিতরে যে তাকওয়া ছিল, এই তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়ার গাছ, তাকওয়ার চারা, মদিনার টুপি মাথায় দেখা যাইতো, ঠিক কিনা? তোদের ভিতরের যে তাকওয়া, এটা যদি তাজা হইতো, তাকওয়ার চারা শরীরে দেখা যাইতো। তোর ভিতরে যে তাকওয়া, এটা যদি তাজা হইতো, তোমার মুখের ভিতরে দাড়ি দেখা যাইতো। দাড়ি দেখা যায় না আর বলো ভিতরে তাকওয়া আছে, মাথায় টুপি দেখা যায় না বলো ভিতরে তাকওয়া আছে, গায়ে লম্বা জামা দেখা যায় না আর বলো ভিতরে তাকওয়া আছে।
তুই যদি এই কথা বলো তাহলে প্রমাণ হবে তোর ভিতরের তাকওয়া মোটেও তাজা না, পুরোটা পচা। ঠিক কিনা জোরে গন? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা কারে শয়তা মি কুনি নামদ ওলি। বারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তাকওয়া অন্তরের ব্যাপার, আর এই তাকওয়া রমজানের রোজার মাধ্যমে আল্লাহ পাক দিয়া দেয়। ঠিক কিনা জোরে গন? ভাইরা আমার, এই জন্য রমজানের রোজা সামনে আসতেছে, আমরা সবাই নিয়াত করব, আল্লাহ এই রোজা রাখার তুমি তৌফিক দাও। যাদের শরীর অসুস্থ একবারও বলবেন না হুজুর শরীর অসুস্থ রোজা রাখতে পারবো না, বরং এই কথা না বলিয়া আল্লাহর কাছে এতটুকু বলেন, ও আল্লাহ রমজান মাস সামনে আসতেছে, এর ওসিলা করে তুমি আমার শরীর সুস্থ করে দাও। বলা যাবে কি যাবে না? আরো জোরে গান। এ মুসলমান, এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহ মানুষ সাধারণ ক্ষমার ঘোষণা করেন। মানুষ যে গুনাহ করেছে এই গুনাহ আল্লাহ এই মাসে মাফ করে দেয়। এই জন্য তওবা কান্নাকাটি করার মাস। এই মাসে আমরা কেউ ফরজ হুকুম আল্লাহর এই হুকুম আমরা লঙ্ঘন করব না। রাজি আছি না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত গুনাহ করেছেন এই মাসে তওবা করেন, আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিমাণ যদি অন্যায় করো আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহর দরবার ফিরিয়া যাওয়ার দরবার না, ঘুরিয়া যাওয়ার দরবার না। আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার দরবার না। আমি আল্লাহর দরওয়াজা ফিরিয়া যাওয়ার দরজা না। এই দরজায় একবার আইসা যদি আমি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব।